আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদেরকে আজকে কাতারের মেডিকেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যে কী পরিমাণে সিন্ডিকেট সেখানে হয়ে থাকে। আমি গত 12 তারিখে আমার এক কলিগকে নিয়ে কাতার মেডিকেল সেন্টার রূপায়ণ টাওয়ার বাংলা মোটর সেখানে যাই। যাওয়ার পরে নিচে প্রথমে দেখতে পাই যে অনেকগুলো লোক সেখানে দাঁড়িয়ে আছে। তো তাদের সাথে মত বিনিময় করার পরে বুঝতে পারলাম যে তারা কেহ 2 মাস 3 মাস ওইখানে মেডিকেলের জন্য বিভিন্নভাবে তারা প্রতারিত হয়ে হয়রানির শিকার হয়ে তারা ঘুরতেছে। তাদেরকে ডেটের পর ডেট পরিবর্তন করে তাদেরকে মেডিকেলে নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের টেস্ট, আপনার এই সমস্যা সেই সমস্যা সমস্যা মনে হচ্ছে এরকম কথা বলে তাদেরকে বিভিন্নভাবে 10,000 5,000 8,000 টাকার টেস্ট ধরিয়ে দিয়ে তাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে, যেটা মানে নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তো যাই হোক, কলিগ আমার মেডিকেল করার পরে সে যখন নিচে প্রথমে উপর থেকে তাকে বলা হয়েছে যে আপনার সবগুলো টেস্ট কমপ্লিট হয়ে গেছে, কোথাও কোনো সমস্যা নেই, আপনাদের রিপোর্ট অনলাইনে জানিয়ে দেওয়া হবে, আপনারা এখন বাসায় চলে যান। তো 11 তলা থেকে নিচতলায় নামতেই মেসেজ চলে আসছে, ফোনে কল আসছে যে আপনার এক্স-রেতে সমস্যা হয়েছে, আবার এক্স-রে করতে হবে, আপনি 11 তলায় আবার আসেন। তৎক্ষণাৎ সে আবার 11 তলায় গিয়ে আবার এক্স-রে করার পরে আবার বলা হয়েছে যে আপনি এখন বাড়িতে চলে যান। তো ওখান থেকে আবার নিচে নামার সাথে সাথে আবার একটা মেসেজ আসছে যে আপনার রিভিজিট, আপনাকে কর্তৃপক্ষ ডাকছে রিভিজিট করার জন্য। যাওয়ার পরে তাকে বলা হয় যে আপনার এক্স-রেতে সমস্যা মনে হয়েছে, তো আপনাকে অন্য একটা নামটা হচ্ছে গাজী, এটা হলো তিতুমির কলেজের পাশে গাজী মেডিকেল সেন্টার, সেখানে গিয়ে সিটি স্ক্যান, এটা আপনাকে 5,000 টাকা দিয়ে করতে হবে, অন্য কোথাও করলে হবে না। তো যাই হোক, লোকটা এখন বাধ্য হয়ে সেখানে যে সিটি স্ক্যান করার পরে এখন রিপোর্টের দিবে ওই দিনকেই দেওয়ার কথা তারা বলছে। তো তারা এই মানে যে রূপায়ণ যে মেডিকেল সেন্টার কিউবিসি, তারা ওখান থেকে বারবার ফোন দিচ্ছে যে আপনি কি এই টেস্টটা করাইছেন কিনা। তো বলা হচ্ছে যে হ্যাঁ করা হয়েছে, তারপরেও তারা ফোন দিয়ে বারবার বিরক্ত করতেছে। মানে এটা হচ্ছে এই কারণে ফোন দিচ্ছে যে তারা দেখতেছে যে এই কর্মীকে দিয়ে আর কি আরও টেস্ট করানো যাবে কিনা, মানে তার অবস্থানটা বুঝতেছে। তখন এক পর্যায়ে যে সে যখন তাকে ধমক দিল যে আপনারা অনলাইনে সব কিছু ডাউনলোড হয়ে যাবে, তাহলে আপনারা কি দেখতে পাচ্তেছেন না যে মেডিকেলকে করা হয়েছে না করা হয়েছে, তাহলে আমাকে ফোন দিয়েছেন কেন বারবার। এইভাবে বলার পরে তারা সাথে সাথে তখন ফোন কেটে দিয়ে আর তার মেডিকেলটা মোটামুটি রিপোর্টটা দিয়ে দেয়। তো এটা তো এই কথা। আর সে বোঝে হয়তো বা এই জন্য সে ওই 1 দিনের ভিতরে 2 দিনের ভিতরে জিনিসটা করতে পারছে। যেই লোকটা বোঝে না, যে তাকে মেসেজ দিছে, তাকে আবার ডাকতেছে, সে মেডিকেল করার পরে যখন তাকে উপর থেকে বলা হয়েছে যে কোনো সমস্যা নাই, সে লোকটা তো ওখান থেকে বেরোয় কি আর ওই ফোনের দিকে তার খেয়াল থাকবে? সে কি ওইটা চিন্তা করবে? সে তো টিকিট কেটে বাড়ি থেকে রওনা করবে। এইভাবে 1 বার 2 বার সে মনে করেন যে ওই লোকগুলো তারা তাদেরকে সময় কেমন হচ্ছে, একেবারে অনর্থক হয়রানি, এটার কোনো প্রয়োজনই আসে না। এক্স-রেতে কী বলা হয়েছে যে আপনার বুকের উপরে একটা কালো দাগ মনে হচ্ছে। আচ্ছা, এই মনে হচ্ছে বইলা কি আপনি একজনকে এইভাবে হয়রানি করতে পারেন? আপনার মেশিন আছে, আপনি আরও ভালো করে এক্স-রে করেন, আবার চেক আপ করেন। আপনি তো 18,000 20,000 টাকা নিয়েছেন, তাহলে আপনি চেক আপ করবেন না? আপনি প্রাইভেট সেন্টারে আপনাদের নিজস্ব মেডিকেল সেন্টারে দিয়ে পাঠাবেন কেন? উপরে আল্লাহ একজন আছে এবং তাদের ব্যবহার এত নিকৃষ্ট, তারা পশুর মতন ব্যবহার করে, মনে করে যারা পশু জানোয়ার, এরকম তাদের ব্যবহার প্রত্যেকটা মানুষের, এত আচরণ খারাপ। এরপরে ভিআইপি সার্ভিসের নামে 4260 টাকা দিচ্ছে। তো এটা ভিআইপি সার্ভিস, কোনো ভিআইপি নেই। আমার কলিগের সামনে একজন ভিআইপি সার্ভিস নিছে, তার আগে আমার এই কলিগের মেডিকেল শেষ হয়েছে, তাহলে সে কি ভিআইপি সার্ভিস পাইল বলেন? উপরে আল্লাহ একজন আছে। এই জন্য কাতারে মেডিকেল যারা করবেন একটু সতর্কতার সাথে বুঝে শুনে লোক ধরে না, সরি, এখানে তো কোনো দালালের কোনো অপশন নাই।
তবে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, যে আপনি ভালোভাবে তাদের সাথে কথা বলবেন যেন কোনো হয়রানির শিকার না হন, বা কোনো লোকের মাধ্যমে যদি যান তো হয়রানির শিকার যেন না হন। তো যাই হোক, আশা করি আমি যেহেতু প্রথম, পরবর্তীতে আমার কোনো লোক মেডিকেলে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে হবে না।